আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শিষ্টাচার, ভদ্রতা ও সৌজন্যতা। চতুর্দিকে চলছে আদব বেয়াদব নিয়ে হইচই, তাই কিছু বলার ইচ্ছা হলো। সামাজিক জীবনে ভারসাম্য, শৃঙ্খলা, উন্নতি ও অগ্রগতি অব্যাহত রাখতে পারস্পরিক সৌজন্যতা, মূল্যবোধ ও শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম। কোনো জাতিকে সুসভ্য ও সফলরূপে প্রতিষ্ঠিত করতে এর বিকল্প নেই। আমাদের বিদ্যমান অশান্ত সমাজে শান্তি ও স্থিতি আনতে হলে সবাইকে শিষ্টাচারী হতে হবে। কারণ শিষ্টাচারী মানুষ কোনো তুচ্ছ বিষয়ে নিজেকে জড়ায় না, কারো সঙ্গে শত্রুতা করে না, কারো স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি করে না। অনেকেই জানে না শিষ্টাচার কী জিনিস। শিষ্টাচার হচ্ছে ভদ্র, মার্জিত ও রুচিসম্মত আচরণ। এখানে একটি বিষয় প্রাণিধানযোগ্য, তা হচ্ছে শিষ্টাচার বা আদব সমাজ ও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। এক দেশের বুলি আরেক দেশের গালির মতো এক অঞ্চলে যা শিষ্টাচার বা আদব, অন্য অঞ্চলে তা শিষ্টাচার বর্জিত বিষয় বা বেয়াদবি হতে পারে। যেমন আরব উপদ্বীপে অন্যের গায়ে পা লাগানো বেয়াদবি নয়, প্রয়োজনে লাগাতে পারে, কারণ পা শরীরের একটি অংশ মাত্র, অথচ আমাদের দেশে তা মারাত্মক বেয়াদবি। একজন মানুষ ভালো না মন্দ তা বিবেচিত হয় মূলত সেই ব্যক্তির আচরণ দেখেই। এ গুণ মানুষকে সংযমী ও বিনয়ী করে তোলে। শিষ্টাচারী মানুষ ভদ্রচিত ও সংযত ব্যবহার দিয়ে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। এমন মানুষকে সবাই শ্রদ্ধা করে, হোক সে ব্যক্তিও সুন্দর কিংবা গরিব। ইসলামেও আদব, শিষ্টাচার ও সৌজন্যতাকে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। শিষ্টাচার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল হাদিয়া সালেহা ওয়াস-সামতা সালেহা ওয়াল ইকতিসাদা জুজউম মিন খামসাতি ওয়া ইশরিনা জুজআম মিনান নুবুওয়া। নিশ্চয়ই উত্তম চরিত্র, ভালো ব্যবহার ও পরিমিত ব্যয় বা মধ্যপন্থা অবলম্বন করা নবুয়তের 25 ভাগের 1 ভাগ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি আদব ও শিষ্টাচার অন্বেষণ করো, কারণ আদব হলো বুদ্ধির পরিপূরক, ব্যক্তিত্বের প্রমাণ, নিঃসঙ্গতায় ঘনিষ্ঠ সহচর, প্রবাস জীবনের সঙ্গী, অভাবের সময় সম্পদ। বিশিষ্ট ফকিহ আহনাফ আল কায়েস বলেন, আদব বা শিষ্টাচার বিবেকের জ্যোতি, যেমন আলো দৃষ্টিশক্তির জ্যোতি। ইবনে আহমদ আল বাগদাদি তার ছেলেকে উদ্দেশ্য করে বলেছিলেন, তুমি তোমার আমলকে লবণ ভেবে আর তোমার আদবকে মনে করবে ময়দা। আমলের চেয়ে আদব ও শিষ্টাচারকে এত অধিকতর গুরুত্ব দিবে যে লবণ ও ময়দার স্বাভাবিক মিশ্রণে উভয়ের আনুপাতিক হার যেমন কম বেশ হয়, ঠিক তদ্রূপ আমলের চাইতে আদবের গুরুত্ব ততটাই বেশি হওয়া দরকার। পৃথিবীতে যারা মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, তারা শিষ্টাচার ও মার্জিত ব্যবহারের মাধ্যমেই মানুষের মন জয় করে নিয়েছেন। প্রত্যেক ধর্মে আদব ও শিষ্টাচারের গুরুত্ব দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শিষ্টাচারের মূর্ত প্রতীক। উন্নত ব্যবহারের জন্য তিনি ছোট বড় সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। সংযম, বিনয়, ভদ্রতা ও তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল। কখনো তিনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি, উদ্ধত আচরণ করেননি। এই কারণে যুগে যুগে মানুষের কাছে তিনি এতটা শ্রদ্ধার পাত্র। তবে এ গুণ হঠাৎ করে কারো মধ্যে গড়ে ওঠে না, এর জন্য প্রয়োজন দীর্ঘ প্রস্তুতি পর্ব। শিষ্টাচারের বীজ মূলত বপিত হয় শিশুকালে, আর এক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুরা অনুকরণ প্রিয় হয়। পরিবারের বড়রা যেরকম ব্যবহার করে, শিশুরা তাই শেখে। বাল্যকালে শিশুদের সংযম, বিনয় ও উন্নত রুচির চর্চা ধীরে ধীরে মানুষের মধ্যে শিষ্টাচার গড়ে তোলে। যে ব্যক্তি শিষ্টাচার অর্জন করতে পারে না, তার মানুষ হয়ে জন্মানোর কোনো সার্থকতা নেই। सूरत में बुझी ना है मगर दम तो नहीं है, ला हौला वाला कुव्वत ये कैसे बशर है।
দেখতে মানুষের মতো লেজ নেই শুধু, তাই বলে কি সে মানুষ হয়? ঠিক তদ্রূপ একজন মানুষের মধ্যে যদি শিষ্টাচার না থাকে, সে দেখতে মানুষের মতো হলেও প্রকৃত পক্ষে সে মানুষ নয়। শিষ্টাচারহীন মানুষ কেবল আকৃতিক দিক থেকেই মানুষ, তাদের মনুষ্যত্বের কোনো বিকাশ ঘটে না। ফলে তারা সমাজের চোখে হয়ে থাকে ক্ষুদ্র কীটপতঙ্গ সদৃশ। সমাজ এদের কোনো মর্যাদায় ভূষিত করে না। কুরুচিপূর্ণ এসব মানুষকে ফেলে রাখে আস্থা করে। সমাজের শিষ্টাচারের অভাব নৈতিক অবক্ষয়কে ত্বরান্বিত করে। সামাজিক জীবন হয়ে ওঠে অশান্তিপূর্ণ, নানা কদর্যতা, অন্যায় মাথাচাড়া দিয়ে ওঠে। ফলে সমাজে বসবাসকারী মানুষরা ভুগে অস্তিত্বের সংকটে। বেআদব তনহা না খুদরা দস্তে বদ, বলকে আতশ দর হামা আফাক জদ। শিষ্টাচারহীনতা একটি দেশ ও জাতির উন্নয়নের অন্তরায়। তাই আসুন আমরা শিষ্টাচারপূর্ণ জীবন গড়ি এবং আলোকিত সমাজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।